পাহাড়ি রাস্তা অতিক্রম করে চলেছি লেপচা জগৎ থেকে শিটংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের নৈসর্গিক শোভা সত্যি মনকে করে তোলে অতুলনীয়। আর এমন শোভা দেখতে কার না মন চায়। বারবার এই পাহাড় যেন আমায় কাছে ডাকে, আর আমাকে কেন, আমাদেরকে। যেই দেখবে এই ভিডিওটা তারই মনে হবে সে পৌঁছে গেছো পাহাড়ের কোলে। আর পাহাড়ি রাস্তা এলো মেলো এবড়ো খেবড়ো, তার মধ্যেও আছে একটা অ্যাডভেঞ্চারের ছোঁয়া। দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং ঘন সবুজে ঘেরা এই বন, যেটা দেখলে মন প্রাণ যেন ছুঁয়ে যায়। কিন্তু ওই যে বৃষ্টি হওয়ার দরুন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা। আমরা লেপচা জগৎ থেকে যাচ্ছি এখন শিটংয়ের উদ্দেশ্যে। চারিদিকে প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে এরকম তাই রাস্তা দেখাচ্ছে। জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। গাড়ি থেকে বসেই আমি ভিডিওটা করছি। রাস্তা যাচ্ছে এঁকে বেঁকে যাচ্ছে, ঠিক সাপের মতো রাস্তাটা। আর তার মধ্যে আমরা গাড়িতে করে চলেছি। পাহাড়ি রাস্তা, কিন্তু ভিউটা যদি কুয়াশাচ্ছন্ন না হতো তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। চলেছি আমরা কার্শিয়াংয়ের পথে। যেটা দেখে আমরা আছি এখন গিদ্দে পাহাড়ে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। ফগি ওয়েদারের জন্য এত ফগ, বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না। তার সঙ্গে বৃষ্টি, এই যে আমার সঙ্গে ছাতা আছে। যদি বৃষ্টি না হতো আর ফগি ওয়েদার না থাকতো তাহলে কিন্তু ভিউটা জাস্ট সুপারব লাগতো। কি আর করা যাবে, বৃষ্টি হলে কিছু করার নেই। আমরা গিদ্দে পাহাড়ের একটা ওয়াচ টাওয়ারে আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরো ফগি ওয়েদার। এই যে আমার পুকুশ, এখানে আছে সন্দীপ আঙ্কেল আমাদের হোস্ট, এখানেও এক আঙ্কেল, এই যে আমার বর্মশাই। ডাউহিলের রাস্তায় চলেছি। ভুতুরে ভুতুরে একটা ব্যাপার লাগে না? কিন্তু আমি তো কিছু মনে করতে পারছি না যে ভুতুরে ব্যাপার এখানে লাগছে। আমার তো ভুতুরে কিছুই ফিলিংস এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত চারিদিকটা শুনশান, বাট দেখা যাক কেমন ভুতুরে ব্যাপার স্যাপার আমার কিছু মনে হয় কিনা। চলেছি আমরা ডাউহিলের পথে। ভুতুরে ব্যাপার এখানে সবাই বলে, একটা ভুতুরে ফিলিংস থাকে, বাট আমার এখনো পর্যন্ত কিছুই মনে হচ্ছে না। কিন্তু নিঝুম চারিদিকটা, অবশ্যই চারিদিকটা প্রচন্ড নিঝুম। চলছি আমরা ডাউহিলের উদ্দেশ্যে চলতে চলতে পেয়ে গেলাম এই সবুজের সমারোহে পরিপূর্ণ এই চায়ের বাগান। এখানে চায়ের বাগানের সঙ্গে সঙ্গে গ্রিন টি এর বাগানও কিন্তু আছে, মানে চায়েরই একটা প্রজাতি হচ্ছে এই যে গ্রিন টি। যাই হোক, এমন সুন্দর সবুজের সমারোহ দেখে মন চোখ দুটোই সার্থক। চলেছি পাহাড়ের পথে ডাউহিলের উদ্দেশ্যে, ভুতুরে বাংলোর উদ্দেশ্যে। তো সেখানেই এমন একটা সুন্দর দৃশ্যপট যা আমার চোখকে, আমার মনকে, আমার হৃদয় অন্তঃকরণকে করে তুললো অনন্য, অসামান্য। আর এমন সবুজের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে। ডাউহিল যাওয়ার পথে এই হনুমান টক একটা পড়ে, আই লাভ কার্শিয়াং যেখানে লেখা আছে। ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ। ডাউহিল যাওয়ার পথেই এটা পড়ছে। চারিদিকে এমন সবুজের সমারোহে চা গাছ আর হচ্ছে এই হনুমানজি, সত্যি অপূর্ব। যদি বৃষ্টি না হতো আর ফগি ওয়েদার না থাকতো তাহলে কিন্তু ভিউটা জাস্ট সুপারব লাগতো। ওয়ে টু ডাউহিল। আমরা যাচ্ছি কিন্তু ডাউহিলের পথেই। চলেছি ক্রমশ এগিয়ে চলেছে আমাদের ছুটন্ত দুরন্ত গতিতে গাড়ি, এইরকম সবুজে পরিপূর্ণ এমন একটা পাহাড়ি রাস্তা অতিক্রম করে। দুধারে পাইনের ঘন জঙ্গলে ভর্তি, আর মাঝখান দিয়ে এরকম কালো পিচের রাস্তা, এবড়ো খেবড়ো চড়াই উৎরাই তো আছেই। এবং আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি না, ডাউহিল ভুতুরে বাংলো, ভুতুরে স্কুলের উদ্দেশ্যে, যেখানে রাস্তাটা দেখে এখানে মনেই হচ্ছে এটা ভুতুরে। ডাউহিল স্কুল, এটা বাচ্চারা এখনো পড়ে এখানে।
হন্টেড প্লেস ডাউহিল, বাট এখানে কোনো হন্টেড ব্যাপার নেই। এটা হচ্ছে বাচ্চাদের পড়ার জায়গা, স্কুল। আমরা যাব হন্টেড প্লেসে আর কিছুক্ষণ পরে। এই হচ্ছে পাইনের বন, পাইন গাছে ঘেরা চারিদিকটা। এখানে একটি নেগেটিভিটি যে আছে এটা বোঝা হালকা হলেও যাচ্ছে। আছি এখন হন্টেড প্লেসে, অনেকটা উঁচুতে। এটা হচ্ছে হন্টেড প্লেস ডাউহিল, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি প্রাচীনতম এবং সব থেকে বেশি হন্টেড প্লেস কিন্তু এই ডাউহিল। একটা নেগেটিভিটি এখানে আছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তাই আমি ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি। এটা কিন্তু হন্টেড প্লেস। No entry for ট্যুরিস্টরা এখানে কেউ অ্যালাউ নয়। ডাউহিল যে চার্চ এবং স্কুল, যেটাকে আমরা হন্টেড প্লেস হিসেবে জানি, এটা কিন্তু সেটাই। আমরা আছি এখানে ডাউহিল, যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, হন্টেড প্লেস, চার্চ, এটা কিন্তু পুরোপুরি হন্টেড প্লেস। আমরা চলেছি এখন শিটংয়ের উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই কাঁচটা এরকম জলের ছিটা ছিটা হয়ে আছে, ঝাপসা লাগছে। আমরা যাচ্ছি এখন শিটংয়ের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি শিটংয়ের 3টে পার্ট আছে। একটা হচ্ছে শিটং 1, শিটং 2 আর হচ্ছে শিটং 3। আমরা থাকবো শিটং 2। শিটং 2 এর আন্ডারে হোমস্টেতে। চিটংয়ের হোমস্টেতে খাবার পরিবেশন করা ছিল এরকমভাবে, অর্থাৎ এই কাঁসারের থালাবাটি গ্লাসের মধ্য দিয়ে। বেশ অন্যরকম একটা আভিজাত্যপূর্ণতা এখানে আছে। লাঞ্চের পর শিটং থেকে চলেছি আরেকটু আশেপাশের একটু ভিউগুলো দেখে নিতে, অহলধারা ভিউ পয়েন্ট, এছাড়াও অরেঞ্জ গার্ডেন, সেগুলোর উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা অতিক্রম করে দূরের ওই পাহাড় মিশেছে নীল আকাশে, এমন একটা নৈসর্গিক শোভা দেখতে দেখতে আমরা চলেছি আমাদের আছি অহলধারা ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর ভিউ, অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা ভিউ পয়েন্ট শিটং থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থিত, যেখানে তিস্তা নদীর এমন সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এবং চলে এসছি আমরা অরেঞ্জ গার্ডেনে, যদিও বা অরেঞ্জগুলো এখনও অরেঞ্জ হয়নি, কিন্তু তবুও। আর এইরকম একটা ভুতুড়ে টাইপের রাস্তা দিয়ে আমরা চলেছি রাত্রেবেলা আমাদের হোমস্টেতে আসার জন্য। একটা ভুতুড়ে ভুতুড়ে অনুভূতি, যে হচ্ছে ভয় ভয় ভাব, এবং তার সঙ্গে এরকম চড়াই উতরাই বীভৎস বাজে একটা রাস্তা, যেখানে পাহাড়ের শোভা তো দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু আমরা একটা ভয়ঙ্কর অনুভূতি লাভ করছি। শিটং থেকে এমন দৃশ্যটা লাগছে, বেশ ভালো লাগছে। আসতে হবে এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।